চমৎকার বিকাল আজকে অগাস্টের 2 তারিখ 2022। বাসা থেকে কয়েক কিলোমিটার দূরে এসেছি হাঁটতে হাঁটতে। এই পতাকা সহ যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো সুপার স্টোর। আজকে একা হাঁটতে আসতে হয়েছে বিকজ মৌলি বেচারি এত ব্যস্ত, সে গত 60 দিন ধরে হাঁটার কোনো সুযোগই পাচ্ছে না। কানাডার সব নেইবারহুডের মধ্যেই এরকম ছোট একটা করে জলাধার থাকে, প্রত্যেকটি পাড়ার মধ্যেই। হয় সেটাকে লেকের শেপ দেওয়া হয় কিংবা এরকম পুকুরের শেপ দেওয়া হয়। এক হচ্ছে এখানে এটা পানির আধার, পানি সংরক্ষিত থাকে প্রয়োজনের সময়ে যাতে কাজে লাগে। কিন্তু মূল যেটা কারণ আমার মনে হয় সেটি হচ্ছে শীতকালের এই 5 মাস যে বরফ থাকে সেই সময় পুরো বরফটাকে অ্যাবজর্ব করে হচ্ছে এই লেকগুলো। এই রাস্তা থেকে বরফ সব ঠেলে ঠেলে লেকে বা পুকুরেই সেই সময়টায় ঠেলে দেওয়া হয় এবং সেই প্রত্যেকটি পাড়ার মহল্লার বড় অংশের বরফ এরাই বুকে ধারণ করে। একটি অতি কমন প্রশ্ন, বিশেষ করে ইদানিংকালের ভিডিওগুলোতে প্রশ্ন হচ্ছে স্কুলিং ভিসাতে এসে কানাডায় খরচ কেমন হবে। আমি একটা আপাত খরচের ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন গত মাসে আমাদের যে আলহামদুলিল্লাহ 3টা স্টাডি পারমিট অ্যাপ্রুভাল পেয়েছে, মানে মৌলিজিয়া ইমিগ্রেশন কনসালটেন্সির RCIC মৌলি তাসনুবার মাধ্যমে জমা দেয়া 3টা স্টাডি পারমিট অ্যাপ্রুভালের একটি ছিল একটা স্কুলিং ভিসার, মানে স্টাডি পারমিট ফর মাইনর প্রোগ্রামের এক্সটেনশন পারমিটের অ্যাপ্রুভাল। তো আমি এই ছাত্রটির খরচের মানে এই ছাত্রটির বছরে যে খরচ হয় সেটাকে মাথায় রেখে আপনাদের এডমন্টনের কিংবা আলবার্টা প্রভিন্সে একটি বাচ্চা কিংবা একটি ছাত্রছাত্রী যদি পড়তে আসে বাবা মা যদি সাথে আসে যে কোনো একজন, তাহলে কেমন খরচ হতে পারে একটি ধারণা দিচ্ছি। এই ছাত্রটির $15,000 বছরে ওর ফিজ লাগে। যে স্কুলে সে পড়ে সেই স্কুলের ফি আপনি কম বেশি এটা ধরে নিতে পারেন কানাডার যে কোনো প্রভিন্সে একটি স্কুলে 12 থেকে 18,000-এর মধ্যে মোটামুটি হারে, আর একটু কমও হতে পারে আর একটু বেশিও হতে পারে, মোটামুটি হারে ধরে নেওয়া যায় 12 থেকে 18,000-এর মধ্যে আপনার স্কুলের ফি লাগবে প্রত্যেক বছর। আমরা যদি সে একটু কমিয়ে 12,000-ও ধরি একটা ফ্ল্যাট রেট বের করার জন্য, তাহলে স্কুলিংয়ের ফি আপনার মিনিমাম 12,000, মানে মাসে $1,000 স্কুলের ফি রইল। এর বাইরে বাসা ভাড়া, আমরা যদি আলবার্টা প্রভিন্সের কথা ভাবি, স্পেশালি এডমন্টনকে উদাহরণ হিসেবে ধরি, তাহলে যে ছাত্র বা ছাত্রী আসবে তার সাথে বাবা কিংবা মা একজন থাকবে। এরকম এক বেডরুমের বাসা এখানে $900 থেকে $1,000। মনে রেখেন এখানে বলতে আমি এডমন্টন মিন করছি, এটা কিন্তু টরন্টোতে হলে সিম্পলি ডাবল হয়ে যাবে, $1,800 থেকে $2,000 হয়ে যাবে পার মান্থ বাসা ভাড়া। এবং সেটা এক বেডরুমের কথা বলছি, এটা ভ্যানকুভারে হলেও তাই হবে কম বেশি। তো আমরা এডমন্টনের হিসেবে একটা ধারণা নিই, তাহলে বাসা ভাড়া যদি এক বেডরুমের বাসা ভাড়া $1,000 হয়, পড়ার খরচ যদি আমরা কমপক্ষে $12,000 ধরে নিই বছরে, তাহলে মাসে 1,000, বাসা ভাড়া মাসে 1,000, $2,000। এরপরে 2 সদস্যের খাবারের খরচ $400 থেকে $500। তো $500 করে হলে বছরে $6,000। আর মাসে এই দুজনের ছাত্রের সাথে বাবা মার যিনি থাকবেন তাদের মোবাইলের বিল, তাদের বাসের চলাফেরার খরচ, মানে একটা মান্থলি বাস পাস যেটা দিয়ে বাস ট্রেন সব কভার করবে, প্লাস পিন মানি। শুধু তো আর খাওয়ার খরচ আর থাকার খরচই না, সারা মাসে তো নানা রকম অন্যান্য খরচও আছে। সেটা যদি আরও মানে ইন্টারনেট বিল, মোবাইল বিল ইত্যাদি, পিন মানি সব ধরে যদি আরও $500 ধরি, তাহলে আমাদের বাসা ভাড়া আমরা ধরেছি $1,000, পড়ার খরচ ধরেছি মাসে $1,000, 2,000, খাওয়ার খরচ $500 দুজনের জন্য প্লাস মাইনাস।
আর বাকি দুজনের টেলিফোনের বিল, ইন্টারনেটের বিল, পিন মানি সব মিলে আরও 500, তাহলে 3000 কানাডিয়ান ডলার। 3000 কানাডিয়ান ডলার মাসে মানে হচ্ছে বছরে 36,000 কানাডিয়ান ডলার। এখন 36,000 কানাডিয়ান ডলার বাংলাদেশি টাকায় 10,000 যদি হয়, রাফলি 7.5 লাখ টাকা 10,000 কানাডিয়ান ডলারে, তাহলে এটাকে 3 গুণ করতে হবে, তার মানে 22 থেকে 24 লক্ষ টাকা। এই 22 থেকে 24 লক্ষ টাকা যে বছরে খরচ হচ্ছে, আপনারা দেখতে পেলেন খরচের হিসাবটা, এইখানে কিন্তু বাহুল্য কোনো খরচ ওভাবে নেই, এটা মোটামুটি হারে একটা সলিড খরচ। সুতরাং যে সমস্ত বাবা মা বাংলাদেশের যেই পরিবার এটা অ্যাফোর্ড করতে পারবেন, যাদের এই ফিনান্সিয়াল স্ট্রেংথ আছে, রেগুলার ইনকামের জায়গাটি আছে, কারণ শুধু আপনার জমানো টাকা থাকলেই হবে না। আপনি যখন বাচ্চার মানে স্টাডি পারমিট মাইনর প্রোগ্রামের জন্য আবেদন করবেন, তখন বাবা মার যে কোনো একজনের একদম সলিড একটা রেগুলার ইনকাম থাকতে হবে, সেটা ডকুমেন্টেড হতে হবে, সেটা ট্যাক্স ফাইল থাকতে হবে। এই সমস্ত না বিবেচনায় নিয়ে কিন্তু আপনি হয়তো ভর্তি হয়ে যাবেন কোথাও, কিন্তু আপনি ছাড়পত্র পাবেন না। যখন সিঙ্গাপুরে আপনার কেসটা যাবে, ফাইলটা যাবে, তখন এইগুলো খুব শক্তভাবে বিবেচনায় নেওয়া হবে। এখন এই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে যারা এটা এফোর্ড করতে পারবেন, তাদের জন্য এটা চমৎকার আইডিয়া, ফিজিবল একটা আইডিয়া। এখানে আসলেন, কানাডিয়ান লাইফের সাথে ইউজ টু হলেন, বাচ্চা এখানকার পড়াশোনার এক্সপোজার পেল, পৃথিবীর সেরা এডুকেশন সিস্টেমের একটা, অন্যতম সেরা এডুকেশন সিস্টেমের একটা কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এরা পৃথিবীর সেরা এডুকেশন সিস্টেম রান করে এবং এটার বিনিময়ে বিরাটভাবে বাণিজ্য করে তারা এন্টায়ার ওয়ার্ল্ডে। তাদের এখানকার এই সরকারগুলোর বড় রকম রেভিনিউ আর্নিংয়ের একটা অন্যতম সোর্স হচ্ছে কোয়ালিটি এডুকেশন প্রদান করা এবং এটার বিনিময়ে হিউজ অঙ্কের আর্ন করা। তো এটা এদের বড় রকম একটা সাপোর্টও এই দেশগুলোর। যাই হোক, যেটা বলছিলাম যে এই মানে স্ট্রেংথ যাদের আছে, ফিনান্সিয়াল, প্রফেশনাল এবং সব মিলিয়ে এটা এফোর্ড করতে পারেন, তাদের জন্য এটা একটা ভালো আইডিয়া হতে পারে। আর যারা জানতে চাচ্ছিলেন কেমন খরচ হবে, কারণ এইখানটা একটা সলিড আইডিয়া নিয়ে আপনাকে আসতে হবে। কেউ যদি আপনাকে এরকমটা বলে প্রলুব্ধ করে ফেলে যে ঠিক আছে চলে আসো, 1 বছরের খরচ নিয়ে চলে আসো, তারপর দেখা যাবে, দেখা কিন্তু কিছু যাবে না। কানাডায় আপনি কাজের অনুমতি না থাকলে আপনাকে কেউ কাজ দেবে না। কানাডার সাথে দয়া করে ইংল্যান্ডকে কিংবা মানে লন্ডনকে কিংবা নিউ ইয়র্ককে মিলিয়ে ফেলবেন না। এখানকার সিচুয়েশন টোটালি ডিফারেন্ট। আর বাঙালি একটা মোটামুটি বড় কমিউনিটি আছে শুধুই টরন্টোতে, আর কোথাও আপনি এরকম বড় বাঙালি কমিউনিটি খুঁজেও পাবেন না। এটা জাস্ট আমি মানে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। সুতরাং সব কিছু বিবেচনায় রেখে যদি আপনার মনে হয় এটা আপনার জন্য উপযোগী, আপনার সন্তানের জন্য উপযোগী, অবশ্যই এই সুযোগটা নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।